হেই গাইস, আজকে আমাদের হলুদ সন্ধ্যা ছিল। এই হলুদ সন্ধ্যায় আমরা কি কি করলাম সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। গতকালকে যেহেতু আমার মেহেদি অনুষ্ঠান ছিল, এর জন্য রাতে ঘুমাইতে অনেক লেট হয়ে গিয়েছিল, যার কারণে আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়েছে। ঘুম থেকে উঠেই দেখি আপু আমাকে সাজাইতে চলে আসছে, তো আর দেরি না করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি সাজতে বসে পড়লাম। এখন অনেকেই আমাকে প্রশ্ন করবা যে আমার সতীন কোথায়। তাদের জন্য বলে রাখি, আমার সতীন ছিল আলিশার রুমে। এখানে দেখো আলিশার বাবা আমার জন্য কাঁচা ফুলের গহনা আনতে গেছে। তারপর দেখো এখানে রাজা ভাইয়া ভিডিও বানাচ্ছিল, আর রাজা ভাইয়া এত ফানি। এখন আমি আপনাদের কাছে আমার কিছু পার্সোনাল ব্যাপার শেয়ার করব। অনেকেই জিজ্ঞাসা করেন আহাদের ছোট বোনের নাম কি। আমার নাম না জানার কারণে অনেকেই কিছু ফেক আইডি খুলেছে, নাম দিয়েছে আহাদের ছোট বউ, অথচ এই নামে আমাদের কারোরই কোনো আইডি বা পেজ নাই। তো সবার জন্য আমি আমার নামটা বলি অরিন শেখ। যেহেতু আমার নামে অনেক ফেক পেজ খোলা হয়েছে এবং ফেক টিকটক, এবং তারা উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে আমাদের ভিডিও ছাড়ে, তাই আমি আমার রিয়েল আইডি রিয়েল পেজ চেনার জন্য ভিডিওর উপরে মেনশন করে দিলাম, এবং আমার রিয়েল টিকটক আইডির স্ক্রিনশটটা স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে আমার রিয়েল আইডিতে ফলো করে রাখতে পারেন। তারপর দেখেন, কথা বলতে বলতেই কিন্তু আমার সাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা যত সহজে সাজটা দেখলেন, বাস্তবে কিন্তু এত সহজ ছিল না। টানা 3 ঘন্টা বসে থাকার পরের সাধনা এটা। এখানে দেখেন আমার মেয়ে আলিশা কত সুন্দর নাচতেছে মাথা ঝাঁকায়া ঝাঁকায়া রাজা ভাইয়ের সাথে। তারপর মাথা ঝাঁকাইতে ঝাঁকাইতে আলিশার বাবাও অ্যাড হয়ে গেল। আর এইদিকে আমি সাজতে সাজতেই ক্লান্ত। এরপর আবার ছবি ভিডিও তোলা বাকি ছিল। আমি যদি জানতাম সেজে গুজে বিয়ে করতে এত কষ্ট, আগে জানলে অনুষ্ঠান ছাড়াই বিয়ে করতাম। তবে দিন শেষে একটা কথা বলি, আমার সাজটা দেখি আলিশার বাবা যেভাবে খুশি হইছে এবং আপনারাও এত পছন্দ করছেন, তাতেই আমার কষ্ট সার্থক। আপুর হাতের কাজ এত সুন্দর ছিল, যেটা আপনারা গতকালও দেখেছেন। তো আমার মতো যারা নিজেদের বিয়েতে এরকম সুন্দর সুন্দর লুক নিতে চান, তারা পুষ্পিতা মেকওভারে যোগাযোগ করতে পারেন। বিয়ে আমার, কিন্তু আমার থেকে বেশি খুশি এই মেয়েটা। বলেন তো এই মেয়েটা কি? এত খুশির মাঝেও আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ যদি আমি আগে আসতাম আমার সতীনের লাইফে, তাহলে আমার সতীন আমাকে কত আদর করত। কারণ তাদের ভিডিও আমি আগে দেখেছি। কোনো সতীনকে এত ভালোবাসতে পারে সেটার ধারণা আমার ছিল না। যাই হোক, আমার কপালে এই ভালোবাসাটা মনে হয় অনেক পরে আছে, কিন্তু আমি এটা অর্জন করেই ছাড়বো তিশোর কাছ থেকে। তিশু আমাকে আগেই অনেক ভালোবাসতো, কিন্তু তখন তো আমি সতীন ছিলাম না। আর এইবার মেনে না নেওয়ার কারণও আছে। যেই পরিমাণ কষ্ট তিশু পাইছে, ওর জায়গায় আমি থাকলে আমি ওইটা কখনো মেনে নিতাম না। যাই হোক, পিছনের কথা বলে লাভ নেই। আমি সবসময় বিশ্বাস করি এইটা, যে আমার আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে, সেটা যতই খারাপ হোক না কেন। তবে আমি আমার নিজেকে কথা দিচ্ছি, তিশু এর আগে যত কষ্ট পেয়েছে এবং এখন যত কষ্ট পাচ্ছি, ইনশাল্লাহ এইসব কষ্টগুলো আমি দূর করে দিব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এরপর দেখেন আলিশার বাবার সাথে কিছু ছবি ও ভিডিও তুলতেছিলাম। আপনাদের মধ্যেই কিছু কিছু মানুষ বলছেন আমি নাকি তিশুর সংসার ভাঙতে আসছি, আবার কেউ বলেন তিশু আমাকে তাড়িয়ে দিবে। আসল কথা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, কখনোই কেউ কিছু করতে পারে না। সংসার ভাঙা এত সোজা না। আলিশার বাবা যদি আমাকে ভালোবাসে, আমি যদি তাকে ভালোবাসি, আবার আলিশার বাবা যদি তিশুকে ভালোবাসে, তিশু যদি আলিশার বাবাকে ভালোবাসে, সেখানে কেউই কিছু করতে পারবে না। আসল কথা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতেই হবে। তারপর আমরা কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটা শেষ করলাম।